আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসছিলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার লাস্ট বর্ডার এবং শ্রীমঙ্গলের বর্ডারের কাছে কাশিয়াপুঞ্জিতে। এখানে আইসা চাচ্ছিলাম যে ভিডিও করার জন্য বন্ধুদের নিয়ে আসছিলাম। এই যে বন্ধু ভিডিও করতেছে, কিন্তু এলাকাটা আইসা একটু সমস্যায় পড়লাম। আমি সামনে ক্যামেরা দিয়ে আপনাদের বলতেছি, আপনারা দেখে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি আলিচড়া গুলবাহার কাশিয়াপুঞ্জি বাহুবল আবেশাক এলাকায়। আসলে মূল কাশিয়াপুঞ্জিটা কিন্তু এটার ভিতরে। এই দেখেন কাশিয়াপুঞ্জির পানগুলা বন্ধুরা ভিডিও করতেছে। আসলে সমস্যা হচ্ছে কি, এখানে পিকনিক করা নিষেধ। অবশ্য এটাও ঠিক, কারণ মানুষ তো বিরক্ত করে, এই আদিবাসী ভাইদেরকে বিরক্ত করে। দেখেন এখানে একটা নির্দেশনা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে, আলিয়াছড়া কাশিয়াপুঞ্জি আবাসিক এলাকা। পুঞ্জি কৃতপক্ষের অনুমতি ব্যতীত পুঞ্জি এলাকায় প্রবেশ নিষেধ। স্বাক্ষরকারীদের উচ্চস্বরে কথা চেঁচামেচি করা, বাগানের ফসল বিনষ্ট করা, কোনো কিছু ফেলা ইত্যাদি পরিবেশ দূষণ করা যাবে না। কৃতপক্ষের অনুমতি ব্যতীত কোনো প্রকার ছবি ও ভিডিও তোলা হতে বিরত থাকুন। পুঞ্জির বাসিন্দাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ব্যাঘাত বা অসুবিধা সৃষ্টি কোনো কাজ করা যাবে না। সুন্দর কথা। পুঞ্জিবাসীর ব্যতীত পুঞ্জির গেটে ভিতরে কোনো প্রকার গাড়ি মোটরসাইকেল প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দিষ্ট প্রয়োজন উদ্দেশ্যে সাক্ষাৎকারীদের সকলকে বিকেল 5টার মধ্যে অবশ্যই পুঞ্জি এলাকা ত্যাগ করতে হবে। আদেশক্রমে আলিয়াছড়া গুলবাহার কাশিয়াপুঞ্জি। সুন্দর একটা কথা। আসলে তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, তাদের নিজস্ব একটা প্রাইভেসি আছে। আমরা সেই প্রাইভেসি এবং তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য নিজেরা যা করার তা করবো। এই জন্য আমরা ওনাদের সম্মানে এই কাশিয়াপুঞ্জির ভিতরে ঢুকলাম না। খুব সুন্দর একটা জায়গা। উনি এই জায়গার বাসিন্দা সম্ভবত। এখানে অনেকগুলো পান দেখতে পাচ্ছেন। বন্ধু ভিডিও করতেছে, ভিডিও রেডি হওয়ার জন্য রেডি। জসিম চাচা, বন্ধু লোকমান। এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর। একটু সময় একটা ভিডিও করলি মানে বন্ধু লেগে না, ই ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইয়ার ভালো লাগে, অতটুকু আগে জন্য মনে হয় সুইজারল্যান্ড আছে। ঠিক আছে, আমি একটু আশেপাশে দেখে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসব দেখতে করে আজকের মতো ভিডিও এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।